শিক্ষার্থীরা, আজ আমরা বাংলাদেশি মুদ্রা ও নোট এর পৃষ্ঠা ৭৭ থেকে সমস্যার সমাধান করব। এরকম ক্লাসগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা গত ক্লাসে যে সমস্যাগুলো সমাধান করেছিলাম, সমস্যাগুলো এভাবে ছিল যে ১,০০০ টাকার ড্যাশটি নোট সমান ১০,০০০ টাকা। এরকম যে সমস্যাগুলো ছিল, আমরা সেই সমস্যাগুলো সমাধান করেছিলাম। আসলে এখানে দুইটা পদ্ধতি ছিল। একটা পদ্ধতিতে আমরা এই নোটের সংখ্যা দেওয়া ছিল, টাকার সংখ্যা বের করতে হবে, আর আরেকটা পদ্ধতি আছে এই পদ্ধতিটি। এই পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, শেষের যে টাকা আছে এই টাকাকে প্রথমের টাকা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করলে, আমি বলেছিলাম যে এগুলো সহজ পদ্ধতির ভাগ, এগুলো উপর নিচে লিখব এবং উপর এবং নিচ থেকে শূন্যগুলো বাদ দিব। তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে এখানে 10টি নোট। তাহলে এইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজ আমরা সমস্যার সমাধান করব টাকা ও পয়সা সংক্রান্ত হিসাব। টাকা ও পয়সা সংক্রান্ত হিসাব, যেমন এখানে আমি যদি লিখি যে একটি প্রশ্ন লিখি, 5 টাকা, 5 টাকা এবং পয়সা দুইটি থাকবে। আমরা প্রথমে লিখব 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 2 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা যে এখানে দু ধরনের একক আছে, একটি হচ্ছে পয়সা এবং অন্যটি হচ্ছে টাকা। এই টাকা এবং পয়সা একসাথে আমরা যোগ করতে পারি না। টাকাকে টাকার সাথে যোগ করতে হয়, পয়সাকে পয়সার সাথে যোগ করতে হয়। তাহলে আমরা এখানে টাকাটাকে আলাদা লিখি, যেহেতু এখানে শুধুমাত্র 2 টাকা আছে। তাহলে এখানে 2 টাকা যোগ পয়সাগুলো সব একসাথে লিখবো। তাহলে 5 যোগ 5 যোগ 5 যোগ 25 পয়সা। তো এই সবগুলো হচ্ছে পয়সা, সেই জন্য সবগুলো পয়সাকে একসাথে লিখেছি। এখন আমরা এটা যদি যোগ করি তাহলে পেয়ে যাব 25 আর 5 30 আর 5 35 আর 5 40। অথবা তোমরা যদি এভাবে যোগ করো, 5 10 15 20 20 শূন্য হাতে 2 2 আর 2 4, এত পয়সা। তাহলে আমাদের এখানে হিসাব করতে বলা হয়েছে এবং টাকা এবং পয়সার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 টাকা 40 পয়সা। তাহলে আমাদের উত্তর হবে, উত্তর 2 টাকা 40 পয়সা। তাহলে এইভাবে আমরা সবগুলো সমস্যার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি সমস্যা দেখি। আশা করি এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটি সমস্যা দেখব। সমস্যাটি একইভাবে টাকা এবং পয়সা থাকবে। তাহলে আমরা পৃষ্ঠা ৭৭-এর 3 নাম্বারটা দেখো, 25 পয়সা যোগ 1 পয়সা, সরি এটা হবে 25 পয়সা যোগ 50 পয়সা, 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 50 টাকা, 50 টাকা। এখন দেখো, এখানে আমাদের 5টি রাশি আছে এবং 5টি রাশির মধ্যে 3টি রাশি পয়সা এবং 2টি রাশি টাকা। তাহলে আমরা টাকাগুলোকে একত্রে লিখবো, পয়সাগুলোকে একত্রে লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো 10 টাকা যোগ 10 যোগ 50, এটি হবে টাকা, এবং পয়সাগুলো সব একত্রে লিখবো। 50 যোগ 50
এটা হচ্ছে পয়সা। এখন যদি এটা আমরা যোগ করি 50 আর 10 60 টাকা যোগ পয়সাগুলোকে যদি যোগ করি তাহলে 50 আর 50 100 আর 25 তাহলে হবে 125 পয়সা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। যখনই পয়সা 100 হবে বা 99 এর চেয়ে বেশি হবে, অর্থাৎ 100 হতে পারে, 105 হতে পারে, 100 এর বেশি হলেই আমরা তখন সেই 100 পয়সার পরিবর্তে কি লিখবো, 1 টাকা লিখবো এবং সেই 1 টাকাকে টাকার সাথে যোগ করব। তাহলে এর পরের লাইনটা আমরা কি লিখবো, 60 যোগ 1 টাকা যোগ 25 পয়সা। এখানে সাইড নোট হিসেবে লিখে দিবা, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। ঠিক আছে, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, তাহলে আমরা 100 পয়সার পরিবর্তে 1 টাকা লিখতে পারি। তাহলে আমাদের এই লাস্ট লাইনটা কি হবে, 61 টাকা 25 পয়সা। তাহলে উত্তর 61 টাকা 25 পয়সা। তোমরা এখানে উত্তর লিখে দেবা নিচে, উত্তর 61 টাকা 25 পয়সা। তাহলে আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমরা পয়সাগুলোকে আলাদা করেছি, টাকাগুলোকে আলাদা লিখেছি। এখন আলাদা আলাদা ভাবে যোগ করার পরে যখন পয়সা 100 পয়সা বা 100 পয়সার বেশি হয়ে যাবে, আমরা জানি 100 পয়সায় 1 টাকা, তখন আমরা এই পয়সাকে টাকায় পরিণত করবো। তাহলে এখানে যেহেতু 125 পয়সা ছিল, তাহলে এখান থেকে আমরা 100 পয়সা নিয়ে নিলে 1 টাকা হয়ে যাবে, সেই 1 টাকা এখানে যোগ করেছি। আর যে 25 পয়সা ছিল, সেই 25 পয়সা এখানে লিখেছি। তাহলে এখানে 60 টাকা আর 1 টাকা যোগ করলে 61 টাকা 25 পয়সা। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমাদের